বহুত কিছু মানুষে নিজের দোষ দিয়ে স্বীকার করিয়া নিতে মানুষের অসুবিধা হয় না। ও দেখবা আপনা আপনি তার কাছে শরম পাই দিছই তখন তো জিনিসটা সুন্দর থাকলো জায়গা। আর কথার উপরে কথা কইবা তখন তো আরেকজনের মিজাজ খারাপ হইব। আর থান মিজাজ খারাপ হওয়ার বলে তাই যেখান কইবে আপনার মিজাজ খারাপ হইব। ওইতে যে সময় বেটাই দেখ ওইটা কোনো অস্ত্রয় খামন না, তখন হোক এটেম বম, তখন ব্যবহার করবো কোনটা? হোক বড়টা ব্যবহার করব। দেখবো আর কোনো কথা দিয়ে আটকাইতে পারেন না তালাক দেওয়া ছাড়া, তখন মা বাপরেও তালাক দিব। দিতে কিটা করবো? তোরেও দিলাম, তোর মারেও দিলাম, বাপরেও দিলাম, আওতা কইব। ইকান আপনি মিজাজ বুঝি হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহায় নবীজি লোকে জেলা তর্ক হড্ডা ওলাখান দেখো কোয়া তান মিজাজ সিনাসি কতখান আর আদব কতখান দেখো কোয়া। একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে থাকি আইসই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরাত বুকিটা বাইরে থেকে নবীজির আদত শরীফ হইল যে বাইরে থাকতে কইন আসসালামু আলাইকুম। ভিতরে থাকি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বা যে বিবি মুহতারামাও তাহক ভিতরে কইল ওয়ালাইকুম আসসালাম। ও নবীজি ভিতরে ঢুকি দিতা, সালামর জবাব পাওয়ার পরে ভিতরে ঢুকি দিতা। আইয়া সালাম করছেন দরজার মুঠিত আসসালামু আলাইকুম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জোরে কইছেন ওয়ালাইকুম আসসালাম। ভিতরে ঢুকছেন না, বারেও বইতাছেন, ভিতরে ঢুকছেন না, বারেও বইতাছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কত সময় অপেক্ষা করিয়া কইলারে সালাম তো করলাম, আমারে সালামর তো জবাব দিলাম, আর ভিতরে ঢুকলে না বিষয় গীতা। ও আগুয়াইয়া দরজার উপরে থাকি ফর্দা ওখানোলা ঠেলা মারি হরাইয়া সাইয়া দেখছই তো চেরা ভাই সাইয়া দেখছই তো ই জগত নাই খুব রাগর উপরে চেহারা ভাই সাইয়া যদি যেমনে দেখছেন খুব রাগর উপরে উঠিয়া কইছই আতুবু ইলাল্লাহি ওয়া রাসূলিহি মাজা আযনাবতু ইয়া রাসূলুল্লাহ। ফয়লা কইলে ইয়া রাসূলুল্লাহ আমি সারেন্ডার। চেহারা ভাই সাইয়াও যেমনে দেখছেন অন্যরকম। আপনার আমার বেটি নইলে কিতা কইলে অনে ইটা তো হাট মারি দিলে এখানে কিতা হয়েছে কুচ্চ হইলে তো কইতাই কিন্তু হাট মারি বই থাকলে কিতা লাগি কিতা কই আমি তো আশা কইয়ার না মিশা তাই কিতা কইলা আতুবু ইলাল্লাহি ওয়া রাসূলিহি মাজা আযনাবতু ইয়া রাসূলুল্লাহ আমি সারেন্ডার। কিতা অপরাধ করছি আপনি অত রাগর উপরে খেনে কিতা অপরাধ করছি? নবীজি কইলা মা হাযিহিন নুমরুকা, ও যে ফর্দা যেখান টানাইছই ও ফর্দার মাঝে ছবি ও কইলে ফর্দা ইখান কিতা? বলে ইশতারাইতুহা লিতাকউদা আলাইহা ওয়া তাওয়াসসাদাহা, আমি গান লইয়া আনছি আপনার অসাক্ষাতে, আমি পর্দায় গান লইয়া আনছি যে কোনো সময় বিছাইয়া দিমু আপনি বইবা, আর কোনো সময় বালিশের উপরে দিমু আপনি হিটান দিবা। এর লাগি এখন কোনো জরুরত নাই, কোনো দরজার উপরে পর্দা হিসাবে টাঙ্গাই রাখি দিছি। নবীজিয়ে ফরমাইলা ইন্না আসহাবা হাযি সুওয়ারি ইউআযাবুনা ইয়াওমাল কিয়ামা ওয়া ইউকালু লাহুম আহয়ু মা খালাকতু। বলে তুমি দেখছো না নিনো ছবি দেখছো না নি ছবি ইটা ছবি যারা বানায় আর যারা ছবি ব্যবহার করে কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা কঠিন শাস্তি দিবা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার নামাই দিছেন পর্দা নামাই দিছেন, কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার আদব খান দেখো হীন তর্ক করতে নবীজিয়ে সমাধান দিতে পারতা না, কইরা যে আবু বকর সিদ্দিকে সমাধান দিবা। আর ইদিন খোরদা কিতাব যেমনে চেহারা বাই সাইয়া দেখছেন চেহারা অন্যরকম, কইলে আমি সারেন্ডার খিতাব ভুল করছি আমারে কো আমি সংশোধন করব। এই ওই লগি একজন মেয়ে যদি হইয়া তা হয় তার আচরণটা এমন হইতো যে স্বামীর মিজাজ বুঝতে হইব, স্বামীর মিজাজ বুঝিয়া তার লগে আচরণ করতা। ও যদি আপনি আচরণ করই তে বড় উচ্চু গড়তো নাই আন্নাইনুর বড়টা গোঠাইতরা, আর বড়টা গোঠানির পরে ওর কিতা বলে কিতা করতে এখন বলে দৌড়িয়া যাও মুফতি সাহর কাছে আড়িয়ান্তি মাদ্রাসাত যাও ইয়া কিতা করো বলে হরুদা 3 গু। এবার যত ফতোয়া আইলাম প্রায় সব ফতোয়া থেকে খালি হরুদা 3 গু, আমি কিছু বুঝতাম পারছি না, প্রায় সকলটা তো পাইলাম খালি হরুদা 3 গু। বলে হরুদা 3 গু উপায় নাই এখান যদি আলো করে ওখান জেসা করলে হোক রাখিয়া দেবা, জেসা কল কোনটা রাখিয়া দিতা, জেসা কল কোনটা কোন কলে রাখিয়া দিতা, হ্যাঁ রাখিয়া দেওয়া যদি আপনার বিয়াইকার আপনার কথায় না রয় আর মুফতি সাহেবে রাখিয়া দিলেন দেখি তো হইব আপনি ব্যস্ত যাইবা কি? মুফতি সাহেবে যদি আপনার ইকান না রয় আর মুফতি সাহেবে আপনার কথার উপরে বলে 3 গু হরুতা কিতা করতো বেটা বলে তার বিয়ার হইছে কইয়া দিলে যাতে আপনি ব্যস্ত যাইবা কি? আর মুফতি সাহেব কেন যাইবা? সেও ছুটতে পারতে বলে মুফতি সাহেবরে হারাই দিলাম
আমি বাঁচি গেলাম। জি না, মুফতি সাহেব হামাইলে আপনিও হামাইল থাকবা, বারোইতে পারতা না। আর যদি রাখিয়া দেই তে আপনি যে এর বাদর জীবনী কানি বেটি করে লইয়া খাটাইলাই, কিয়ত খাটাইতা, কিয়ত খাটাইতা, হালাল না আরাম? আর ইন থেকে হরুতা যেগুন আইবা এর বাদে ইগুন কিতা আইতা, ইগুন হালাল না আরাম? আর ইগুনতে সারা জীবন করবা কিতা? আর আপনি যে খবর যাইবা কি ইগুনতে আপনারে দিবা কিতা, দিবা কিতা? এখন কথারে হবাই থাকি হবাই লাগাইয়া কোন কথা হইলে বিয়া রহিব, কত খান কিছু মাতানির করে, কিছু মাতামাতি করলে কিছু মুশির হল আসন, কিছু উপদেষ্টা হল আসন বলে ওখান কইও, ওখান কইলে থাকবো। ও থাকবো যেখান ওখান কইয়া যদি আপনার কথার উপরে নির্ভর করি মুফতি সাহেবে দিলাই, আপনার কথার উপরে নির্ভর করিয়া আর বিয়াই গান বাস্তবে থাকে না, বাস্তবে থাকে না, দুনিয়া আখেরাত আপনার বরবাদ হয়ে যাব, দুনিয়া আখেরাত বরবাদ হয়ে যাব। কোনো বেটাই আমারে কইস বিয়ানি বাজার থেকে বেটা আইসলে আইয়া আমারে কইলা, আমি ওলা কইয়ার বলে রব বুঝি শুনি তুমি মাতো কিতা কইস, আমারে ঠগ যদি যে ঠগ তুমি খাইবে বিহত করবাই। লগর এক মুরব্বী উঠিয়া কইলে, হুজুর আমি ভাইয়া নিসলাম আপনার কাছ থাকি, আমি মিশা মাতিয়া নিছি, আল্লাহ বিচার করে নিছে, আমার আল্লাহ আমার বিচার করে নিছে, আমি মিশা মাতিয়া নিসলাম। ও আল্লাহ বিচার করব কোন জায়গাত, ইটা কুচ্ছু হইতে পারতা নাই। এর লাগি ইটা পরিবেশও যাইত না, এর আগে কন্ট্রোল করতা, ইটা বুঝন জানি। মহিলার লাগিও বুঝার দরকার, পুরুষের লাগিও বুঝার দরকার। আপনি খালি মহিলা এগো যে তুলা উল্টা মাতিলেও আপনি কইবারে দারোগা আগুন যে দেখরাইনি আমার কথা উল্টাই দিল। আচ্ছা হোক কথাই আপনারা বেজার হই না জানি, লন্ডন যত মানুষ আছেন, যত সারাই বেডিন্তর কথায় চলডা, সব বেডিন্তর কথায় চলডা। কিতা কইন ই যে তারা বেডিন্তর কথায় চলায়, তারার কতখান ক্ষতি হয়েছে, দেশ হইলে তারা আপনারা সম্মান করেন না নিলা বলে কি বেটির কথায় চলে, এইগুলি আর সম্মান করতাম কিতা? ইটা কইন নিখে তারার তো সম্মান ঠিক আছে। তে আপনি যে খালি বেটির কথা এখানে মানিলেও যে আপনার লাগি এটা অসুবিধাজনক মনে করিয়া আপনি তো ছড়া হইতা ইকান খেনে। আপনি মাঝে মাঝে বেটিরেও কিছু কিছু সুযোগ দেন, যে কিছু রাগ যদি কিছু রাগ করার আপনি এমন করা যে কেউ আপনার সামনে রাগ করতে পারে না, দেখাইতে পারে না, এখানে আরো সমস্যাও আছে। রাগ এটা হইল আগুন, ইগু মাঝে মাঝে কিছু স্বার্থ বাড়ত, যদি স্বার্থ না বাড়ে তে ভিতরে জমি আসে টিউমার হয়ে যাব, এটা টিউমার হয়ে যাব। রাগে রক্ত জমাইলে, রক্ত জমাইয়া বাদে টিউমার হয়ে যাব কি বলে বাদে কি অপারেশন না করাইলে না, আর অপারেশন করাত গিয়া ইনফেকশনও করিলে অনেক সময় করেন না। এ লাগি মাঝে মাঝে রাগ মিঠাইবারও বোধ করিতা, বাড়িত মাঝে মাঝে রাগ তুলিয়া আপনি যাই স্বামী আছো, আপনি রাগও তুলিয়া আর আপনি কলে বারোই যাইও গিয়া কত সময় বকিলে বকলে কি হইব, ভিতরের ফুলক নাই না আটি দিব। এক কিসা কইয়ার এটা কিসাও আমার দাদাই আমরা কইতা যে এক নাভিদ বেটা গেছিল বাদশার বুয়ার চুল কাটিত, নাভিদ বেটা গেছিল বাদশার ফুয়ার চুল কাটিত। এখন খাটাত লাগিয়া দেখলো একটা বাদশার ফুয়ার এক কান কতখান খাটা। এখন ঢের ডরাই গেল দেখিয়া যে বাদশায় তো কইবা নাফতে আমার বুয়ার খান কাটি দিছে, নাফতে আমার বুয়ার খান কাটি দিছে, ডরাই গেছে। এ চুল কাটা বাদ দিয়া বাদশারে খুঁজাইয়া বাদশারে ডাকাই কইলে, বাদশা যাব না, আপনার বুয়ার এক খান কাটা। বাদশায় দেখলা ফুয়ার খান কাটা তো হাসাই গেল, আমি তো জানি। এখন ইখান তো এক নাভিদ ছাড়া আর কেউ দেখছে না, আর কেউ দেখছে নি, আর কেউ দেখছে না। এখন আমার বুয়াই বুঝে আইবালা, আমার বুয়াই বুঝে দাগুয়া, ইখান মানুষে জানাই এটা আমার লাগে একটা অসম্মানী। ও টাইম দেখলা ইখান তো কয় যদি তে নাফতে কইতো, নাফতরে কইলা খবরদার তুই ই খবর ইখান কইস না, ইখান খস যদি তে তোর গর্দন মারিল। কোনো মানুষের লোকে যদি ইখান গফ করস তে তোর গর্দন কিতা করমু, মারিলেই। এখন তো ডরাইয়া যে বাদশাহ অর্ডার করছো এখানে মাতিলে গর্দন মারি দিব। এখন হেয়ার খেয়ার লোকে মাতেন না, কিন্তু মাছ এখানে ভিতরে ফুলতে 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 গলার কাছে দম আইছে, বেটার গলার কাছে কিতে হয়েছে, দম আইছে। এখন তো মরি যাব, এখন কিতা করছে কিতা, কুদাল এখান লইছে, আর কুদাল এখান লইয়া যে লুয়াজুরিত ফাড় আছে নানি, লুয়াজুরির ফাড়ও গেছে গিয়া গিয়া ফাড়র এক সিভাবাই গাতেকু করিয়া নীল করি গাতেকু করছে, আর গাতে দি মাথা অবু হারাইয়া আর কোনো বেশ করি কত সময় কইছে বাদশার বুয়ার এক কান খাটা, বাদশার বুয়ার এক কান খাটা, বাদশার বুয়ার এক কান খাটা, আর তার হুলা আটি গেছে,
ইনো গাতর ভিতরে ইকান খোয়ায় তার ফিউলা কি হয়েছে আটি গেছে এখন হে তার আবার মাটি দিয়া গাতকে বুড়িয়া তৈয়া আর হে আইছে এখন ডুলিয়া বেটা ডুলিয়া বুঝইনি হিন্দু মানুষের ডুল বাজাই নাই ডুল বানাই নাই দেখালিগঞ্জ দেখছই না নি ও ডুল বানাই দে বলে ফাড়র মাটি হইলে বলে ডুল বালা হয় ডুলিয়া বেটা গেছে ফাড় থাকি মাটি আনতো গিয়া মাটি টুকাই গিয়া দেখছে অনেক কুড়া মাটি আছে কইলে আমি আর হেরান হওয়া লাগতো না ওখান থেকে মাটি গুণ নেই গিয়া ওখান থেকে মাটি গুণ লইয়া আইছে আনিয়া বানাইছে ডুল এখন ডুলো বাড়ি দেওয়ার খালে কয় বাসার বুয়ার এক কান কাটা ডুলো বাড়ি দেওয়ার কয় বাসার বুয়ার ডুলোর বাড়ির লোকে আওয়াজ হয় বাসার বুয়ার এক কান কাটা এখন তো ডুলোর বাড়িয়ে মানুষে সকল মানুষে জানি লইছই বাসা পর্যন্ত খবর গেছে কি বাসায় দেখাইছই যে ডুল বানাইলো কি গিয়ে রে ও তারেও খবর করছই আর নাফতরেও খবর করছই যে এই খবর ইকান তো ডুলিয়ার গেছে নাবিদ বেটা ছাড়া আর কেউ কইছে না নাফতরে খবর করছই খবর করিয়া কইলা যে তুই ছাড়া তুই আর কেউ কইছে না হে কইল বাসা যাব না আমি কেউরে খবর কইছি না আমি ওলা আপনার কথা ইকান ভিতরে বুঝতে মরি যেতাম আসিল ও আমি কি ওলা ফাড়ো গিয়া গাত হইয়া আইসলাম আর বাদ কি আমি জানি না ইগুরে জিকার করলা তুই ডুল বানাইলে কিলা বলে আমি তো ওলা ফাড়ো গিয়া দেখছি কুড়া মাটি আছে ওয়া নিয়া ডুল বানাইছি তখন বাড়ি মারতে হয় আমি খিতা কইতাম অর্ডার দিলা ডুলগু জলদি ডুলগু বাং আর বাকি ও তো মাফ দিলেই না তাই ওইটা কি চা কইতাম রে হরুয়ালা আমরার দাদায় ও আমার কথার মর্ম হইলে ও যে ফুলা আঠা ইগু ঠিক ভিতরে রাগ আইলে রাগ নাই কিছু মিটাইবার সুযোগ না থাকলে ইটায় ক্ষতি করে এর লাগি হুয়ার বউ আর আপনার বউ মাঝে মাঝে ইটারে রাগ মিটাইবারও সুযোগ দেন জানি কিছু রাগ তুলি আপনি বারুইয়া যাইন কি জানি কত সময় বকি উকি দেখবা এমনেও রাগ লামি গেছে গিয়া আর কিছু সময় বইয়া হাসি খুশিও করেন জানি আর শাসন ও রাস্তা একইবারে শাসন ছাড়িয়া দিতা না কারণ শাসন ছাড়িয়া দেন যদি কোন জায়গা কোন ঘাটো আটকাইব গতকালকে আমি সিলেট ওই যে বন্দরের যে পয়েন্টও আমি হবাই গেছি তোরা কিতা লইতাম করি ঘুরিয়া আইয়া দেখি খুব উঁচা মুঠা ফ্যান টুন লাগাইলে বেটার লগে আবার মহিলা যে দেখা যার ভদ্র মহিলা এখানে হিজাব লাগাই এমন কুদাম মারছে বেঠির ভাই সারা মানুষ ফিরি গেছই না ভাই না পয়েন্ট মানুষ তো সারা মানুষ ভাই ফিরি গেছই আর ফিরিয়া দরছে আতো দরিয়া ঠানিয়া লইয়া গেছে কি মানুষ ফিরি যাওয়ায় দরিয়া ঠানা নিয়া লই গেছে আমি আন্দাজ করলাম বলে যে হিজাবে তো সকলটা গুরু আর আটি বেতারে কিতাব ফরমাইশ দিতরা আর বেটায় বুঝাইতে পারেন না তান ফরমাইশ যেখানে বাস্তবায়ন হয়ে যেত হিবাজু আর তান্ডে বুঝাইতে পারেন না দেখছে ইনো আর আমি আর সহ্য করতাম পারিয়ার না কুদাম না দিলেও কুদাম দিয়া লইয়া গেছে কারণ আপনি যদি এক মানুষরে চলাফিরাত রাস্তাঘাটে দোকানও গিয়া যদি এক মানুষরে এই পরিস্থিতির সম্মুখীন করেন তে হকুয়া চাই আপনি তো হয়তো লুকাইল পর্দাত ইজ্জত বেইজ্জতর প্রশ্ন তো থার বেটার সারা ইখান যদি আপনি আপনার স্বামীর ইজ্জত ইখান বুঝইন না স্বামীর মান সম্মান ইখান বুঝইন না আপনারে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আয়ত্তে দিয়া দিছে ইখান কোনো সময় মনে করেন না জানি বলে তানটে বড় বানাই দিছে আমারে হরু বানাই দিছে আচ্ছা আপনারা জিকার করি চাই ও যে আড়িখান্দি মাদ্রাসা আছে এখানেও ছাত্র আসইনি মেসাও আসইনি আসো আপনারা হরুতা নিয়ে মাঝাত ভর্তি করে দিছ ইকানোর মেসা বকলে যেদিন ভর্তি করি আপনারা দেন এদিন যদি মেসা বকলে কই কথা আপনারে বলে আপনার হরুতা ভর্তি করে দিয়া যাওকা ভর্তি ফিস 1000 টাকা করে দিবা তবে আপনার বুয়াই গিয়ে ফড়ের কি ফড়ের না আপনার বুয়াই গিয়ে লাগালাগি করের না আপনার বুয়াই গু মাদ্রাসাত আয় কি আয় না আপনার বুয়াই গু গুমার কি গুমার না খায় কি খায় না এটা কুচ্ছু দেখতাম পারতাম না এটা কুচ্ছু আমরার জিম্মাদারি নাই কুচ্ছু দেখতাম নাই ও আপনি ভর্তি করে দিয়া যাও দেখি একজনে হাত তুলে আমার কথা আমি ভর্তি করে দিয়া যাইব হ্যাঁ দিবানি ভর্তি করবানি বলে যে মাদ্রাসার মেসা বলে ফোড়ানিরও জিম্মাদারি নেই না ইগুর লাগালাগি করলে শাসনেরও জিম্মাদারি নেই না মাঝাত আর কি আর না খবরগিরি রাখইন না রাইত ঘুমাইলো না এখান দেখাশোনা করো নেই আমি দিয়া চিন্তা করতাম এগুলো তো আমার ধ্বংস হওয়া ছাড়া কোনো পথ নাই
এখন যদি ইটা সারা জিম্মাদারি নেই তাই সকলতা করবা এখন ইগুরে যদি তার আয়ত্তে না রাখতে পারো জিম্মাদারি আদায় করতে পারবা নি রাইতে ইগু বালা করে ঘুমাইতো মশা খাইতো না ইগু যদি রাইত 12 গিয়া যাই রতনগঞ্জর বাজার আর তাই নিগুরে যদি আগুলিতে না পারই তে রতনগঞ্জর বাজার রাইত খাটাইয়া আয় যদি তে অন্য যে তাই মশা থাকি মশার খাওয়া থাকি মুক্ত রাখতে পারবানি রতনগঞ্জ বাজার গিয়ে উবাই থাকে যদি মশাই তারা খাইবও ইগুরে তো অন্য আটকাইয়া রাখতে হইবি করে মশা থাকি মুক্ত করতে হইলে মশা থাকি বাঁচাইতে গেলে আমি আগে কইছি না যে একজন মহিলার বরণ পোষণের জিম্মাদারি কোনো একজনের তার নিজের উপরে নাই অন্য মহিলার তো নাইও তার নিজের বরণ পোষণের জিম্মাদারি নাই এটা পুরুষের উপরে এখন পুরুষে যদি তার আয়ত্তে আর কন্ট্রোলে না রাখে যে জিম্মাদারি আদায় করতে পারবো নি জিম্মাদারি আদায় করতে পারবো নি তে একজন মানুষরে পুরুষের জিম্মাদারিতে দেওয়ার মানে হইল কি যে তানটে হরু করা নাই বরং তার অধিকার আদায়ের ব্যবস্থা করা আচ্ছা আপনারা রে একটা কথা যদিও মিসালটা একটু খাসা হয়ে যাব তবে মিসাল হিসাবে বোঝা যাইব এক সময় আপনি যে মাজর যে রাস্তা আপনারা ও রাস্তার দ্বারকেও আপনারা দেখলা যে মানুষের দান চতুর্দিকে দান এখন গরু এগু দুধর গাই এগু আছে আপনার দুধর গাই এগু এগুলো কিছু ঘাস না খাওয়াইলেও হয় না আপনি এগুর গলাত রসি লাগাইয়া আর কইলা যে ফটোর দ্বারো দ্বারো বালা ঘাস হয়েছে তে ঘাস ওখানে আমি দড়ি খাওয়াই নিজে দড়ি খাওয়াইমু তেও আর কিতা করতো নাই টান মারি চরর দানর সুবাদ ধরতো নাই ও আপনি দড়ি খাওয়াইরা বুঝলানি কথা গরুর গলাত রসি আপনার আত রসি গরুর গলাত রসি আপনার আত রসি বান্দা খেয়ে হোক আছে হ্যাঁ গরু নি না আমার বিচারও গরু না আমার বিচারও বান্দা আপনারা কি কেন মনে করেননি গরুয়ে যদি জাপটা মারি খাইউলা বুঝছই না কথা গরুয়ে যদি জাপটা মারি খাইলে আর আপনি দড়ি আট হয় মালিক বেটায় আইলে গরু আপনারে ধরব আর আপনি যে ঘুরে দড়ি আডিত রাখতা যদি আপনার বুয়ায় ফোন করে কয় বলে এই মাত্র আপনি খালিগঞ্জের বাজার আইও কুয়া পারবানি যাইতা বলে ছাড়ি দিলাম ফাঁকার যাই আর কি খালিগঞ্জ পারবানি না একটু ছাড়লেও তো মসিবত তে দেখতে দেখা যায় গরুর গলাত ফাঁকা আসলে গরুর গলাত নাই আসলে আপনার গলাত ফাঁকা ও দেখতে সময় দেখরা আপনি যে বলে মহিলারে পুরুষের আয়ত্তে দিয়া দিছেন আসলে আবদ্ধ পুরুষ মহিলার যে সমস্ত অসুবিধা হইব সব অসুবিধার লাগি জবাবদিহি করা লাগবো পুরুষে করা লাগবো জবাবদিহি করা লাগবো তাই যে এই বেগতে ইগে নামাজ পড়লো না তাও জবাবদিহি তাই ইগে পর্দায় থাকলো না তাও জবাবদিহি তান যে কাজটা শরীয়তের বিপরীত করবো এ লাগি তাই জবাবদিহি করা লাগবো তো আসলে বান্দা তাই আসলে বান্দা নাই হরুদা কিতা কইন হরুদা স্বাধীন না মেসাব স্বাধীন হরুদা স্বাধীন সে তো তার যেন মনে হয় যাইব মেসাবে এই গুণতরে আগুলিয়া নারা গুণতে তো তার জবাবদিহি করা লাগবো এ লাগি সবসময় তাই চৌকান না তাই সবসময় সচেতন তো আসলে আবদ্ধ ছাত্র নাই আসলে আবদ্ধ খেয়ে মেয়াসা বই লাগি আবদ্ধ এর লাগি ইকার মনে করেন না জানি আপনারা মহিলা ধরে কইয়ার আপনারা মনে করেন না জানি বলে তান্দারটে ক্ষমতা বেশ দিলেইছই এটা ইন্তেজামর স্বার্থে করা হয়েছে ইন্তেজামর স্বার্থে আমি আগে কইছি একজন চেয়ারম্যান হইয়া তার ক্ষমতা বড় একজন মেম্বার হইয়া তাই চেয়ারম্যানের অধীনে আপনি যদি চেয়ারম্যানের অধীনে থাকতে পারো না আপনি মেম্বারিত খড়া হইতে না আর মেম্বারিত খাড়া হইলে পরেও আপনি এখানে বুঝিয়ে খাড়া হইতে হইব যে আমি তো চেয়ারম্যানের অধীনে থাকা লাগবো আপনি হিকানো গিয়ে এখানে কইতে পারতেন না আমি তার অধীনে তাক মুখে নিয়ে কারণ এটা শৃঙ্খলার স্বার্থে এই নিয়ম খরাও আছে এটারে আপনি মানতে হইব আপনি মানা লাগবো তো ঠিক তদ্রুপ ওলাহান এটা আপনার উপরে কোনো জুলুম নাই আর একটা জিনিস মহিলাগুলোর হয়তো দুঃখ হইতে পারে আর আপনারা মহিলার দুঃখে দুঃখী হইয়া এখানে মনে করতে পারেন যে শরীয়তে মহিলাগুলোরে কিছু প্রহার করার আঘাত করার কথা আছে মহিলারে স্ত্রীরে আঘাত করার কথা আছে এখন ওখান দেখিয়া অনেক আধুনিক শিক্ষিত হলে ইসলামের উপরে অভিযোগ আনয় যে ইসলামে পুরুষে নারীর উপরে আঘাত করার প্রতি উৎসাহিত করছে আমি আপনারারে বুঝাই একটা কথা ইটা যত মাত ইটা সারা মাত হইল বর্ডারর মারামারির মাত ইটা খানো বর্ডার মারামারির মাত খানো বর্ডার
আমি আপনারা বুঝাই, আমি যাই আমার গাঁও, আমার 12 গাঁও এক বাড়ি আছে, যে বাড়ির নাম হইল ডাকাইত বাড়ি। চিনেন নি? চিন্তা মানুষ থাকবা না, থাকার কথা নাই। ডাকাইত বাড়ি, এক বাড়ির নাম হইল ডাকাইত বাড়ি। এই বাড়ির মানুষ যারা, এই বাড়ির মূল মুরব্বী যে বাড়ি যায়, দুনিয়াত নাই, তো থান বাড়ি এবং থান যা জায়গা মিরাস আছে সব বাড়ির সংলগ্ন, বাড়ির সংলগ্ন জায়গা। থান বাড়ির থান মিরাস যতখান আছে, এই মিরাসর বর্ডারে দি চতুর্দিক দিয়া, তিন দিক দিয়া কিয়ার গাছ তো চিনো, ওলা এখানে কিয়ার গাছ গণ করি লাগাই দিছ, ও বেটার বাড়ি বেড় দেওয়া, কিয়া দি বেড় দেওয়া। আর বেটার খাম হইল কি, এখন বেটার যে খেত কৃষি সারা বেটার তো খাসা বাড়ির সাইডে। এখন বেটায় জমিন খেত খরইন ফুয়াইন লইয়া খেত করব, আজানোর সময় হইব, উঠিবা বেটা আগইয়া। আর দেখো এই পুলিশ মিডিয়ার ওটা জেলা চলই, একজনের করে আর একজন, ও বেটা আগইয়া ছুটিছইন আর ফুয়াইনলা খরইয়া ছুটিছইন, গিয়াও মসজিদও গিয়া বেটায় বইলে আজান দিবা। আজান দেওয়ার পরে এর বাদে ইমাম সাহেব আইবা, ও বেটায় সকল লইয়া নমাজ পড়িবা। নমাজ পড়িয়া আইয়াও বউ বেটার বন্ধর আলিত খাবর খুলিয়া তুই আবার বন্ধ খামো লাগিছিল। আর খেত ইটা আপনারা কিলা বুঝাইতাম, বেটায় কিলা খেত করতা, ও যে সময় আপনার 25-30 টাকা দানোর খাটি বিকি, আমরা হবাজুর খাটি, ও সময় ব্যাটারি গুণ 5 টাকা বাজিল দিনে, ব্যাটারি গুণ খাটিত 5 টাকা বাজিল দিয়া নেই। ও ওলা বেটায় খেত করে, ওলা বেটায় দানি গুণ তরেও আলোক করে, ওলা ব্যাটারি গুণ নিয়ে কেউ টক খাই না। ও বেটার চাল চলন ওরকম। আচ্ছা কথা, ই বেটা বালা না বাহাত? এখন ই বেটার বাড়ির সাইডে দিয়ে কিয়া দেখিয়া যদি কইন বুঝে, যে বেটায় বাড়ির সাইডে দাঁড়িয়ে দিয়ে কিয়া দিলাইছে, ই বেটার মানুষ তো কিয়া, ই বেটার মানুষও কিয়া, ই বিচার করার কি আর সঠিক হইব নি? বেটাই দিছে তার বর্ডার দে, বর্ডার শক্ত হইলে ইকানো বেজারও এখে সুর, বেজারও এখে। কিয়া বনের উপরে বালা মানুষ বেজার হওয়ার কথা নি, কিয়া বনের উপরে বালা মানুষ বেজার হওয়ার কথা নাই। বেজার হইব তো সুর যেগো, বর্ডার গরম হইলে তো বুঙ্গাকুর বেজার হইব, বর্ডার গরম হইলে খে বেজার হইব। আমরা বর্ডার গরম হইলেও কিতা, নরম হইলেও কিতা, আমরা একটু লাভ ক্ষতি আছে নি? কোনো কথা, যে মানুষে বুঙ্গা মারে হে তো বর্ডার গরম হইলে যাইতে পারতো না, বেজার হইব হে। এই যে ইসলামের এই সমস্ত বর্ডারের জিনিস দেখিয়া যে কি অভিযোগ করছে, এগু বালা মানুষ নি, এগু চোর, বালা মানুষ অভিযোগ করতো না। এটা হইল বর্ডারের মাত, ইটা বদ্র সমাজের মাত নাই। মাইর মারার কথা ইটা সারা কথা বুঝার বাদে বুঝবাইবা, ইটা ও জায়গার মাত যে জায়গার সচরাচর মাইর চলে। ইকুর সামনে এমন কিছু গাঁও হল আছে, এমন কিছু মানুষ হল আছে, ইটাও ঘুম থেকে উঠিলে আর রাত উঠিবার আগ পর্যন্ত তারা কুটাকুটি মারামারিও চলে। ও সমস্ত পরিবার সকল লাগি মাইর দিয়া কইছেন, তোমরা মাইর দিয়ে কিনা করো, কন্ট্রোলে রাখিও, বেফারমও যাইও না মাইর দিয়ে। এখন ওখান দেখিয়ে যদি কই না আপনি বলে, এই তো মারির অনুমোদন দিলাইরা, মারির প্রতি উৎসাহিত করিলা। এই জায়গাত মাইর বন্ধ করার কথা কইলে বন্ধ হইতো নাই, এই জায়গাত কন্ট্রোলের মাতার দরকার। এই জায়গাত বন্ধ করার কথা কইলে বন্ধ হইতো না, এই জায়গাত কন্ট্রোলের কথা হওয়ার দরকার। ও হাদিস শরীফের মাঝে আল্লাহ নবী ফরমাইছে যে এই পরিবেশও তোমরা মারামারি যাও, যে সময় মাইটে কন্ট্রোল করিও, মাইটে কিনা করিও, কন্ট্রোল করিও। মাই কইলে বাদ দেওয়ার কথা কইলে ইনো অ্যাক্সিডেন্ট হইব। এর লাগি ইটা দেখিও অভিযোগ কোনো বালা মানুষের অভিযোগ নাই। আপনারা ওইখানে বেজার কইন না জানি, যারে শুধুমাত্র স্বামীরে বউরে মারার প্রতি উৎসাহিত করছেনি, বরং একজন পুরুষ হইলে তান বউ হইলে বউ তান শাসনের অধীনে, তান ফুয়া ফুড়ি নইলে এগুন শাসনের অধীনে, তান বাই বিরাদর হরু যদি থান পাতে তখন এরাও তান শাসনের অধীনে। এটা সকল শাসনের অধীনে, সকলের লাগি মানিয়া চলা জরুরি, খালি বউর লাগি নি।